আজকে আমাদের আলোচনার বিষয় হবে কোরবানির তাৎপর্য ও শিক্ষা। কেন আল্লাহ তাআলা আমাদের উপর কোরবানিটাকে ওয়াজিব করেছেন এবং এখান থেকে আমাদের জন্য লেসন কি, আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে। টাকা দিয়ে গরু ক্রয় করে বা পশু ক্রয় করে জবে করে তার গোশত খাওয়া, এটা কি উদ্দেশ্য? নাকি আল্লাহ তাআলা আমাদেরকে অর্থনৈতিকভাবে শাস্তি দেওয়ার জন্য, যাদের টাকা পয়সা আছে কোরবানি ফরজ করার মাধ্যমে, ওয়াজিব করার মাধ্যমে অর্থনৈতিকভাবে একটু শাস্তি দেওয়ার মতো, এই জন্য তিনি কোরবানি আমাদের উপর আবশ্যক করেছেন, নাকি অন্য কিছু হিকমত? এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবান শব্দটি কুরবুন শব্দ থেকে এসেছে। কুরবুন শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, সান্নিধ্য অর্জন করা। এই কোরবানি বুঝাতে আল্লাহ পবিত্র কোরআনে 3টা শব্দ ব্যবহার করেছেন। প্রথমত হলো কোরবান, দ্বিতীয় হলো নুসুক, তৃতীয় হলো নাহরুন। কোরআনে কোরবানি শব্দ বোঝানোর জন্য, কোরবানি বোঝানোর জন্য আল্লাহ কয়টা শব্দ ব্যবহার করেছেন? 3টা শব্দ ব্যবহার করেছেন। রসুল একটা শব্দ ব্যবহার করেছেন হাদিসের মধ্যে, সেটা হলো উদহিয়া। সেটা কি? উদহিয়া। তাহলে কোরআনের 3টা শব্দ, হাদিসে একটা শব্দ, 4টা পরিভাষা আল্লাহ এবং আল্লাহ রসুল এই কোরবানি সম্পর্কে ব্যবহার করেছেন। প্রথম হলো কুরবুন শব্দ থেকে নির্গত, যেটা নৈকট্য লাভ করা, সান্নিধ্য অর্জন করার অর্থে ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইযা কাররাবা কুরবানান। আল্লাহ এখানে বলতেছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তাদেরকে শুনিয়ে দিন যে সেই আদম আলাইহিস ইসলামের 2 সন্তানের কোরবানির কথা তাদেরকে শুনিয়ে দিন। তাহলে এখানে কি শব্দ ব্যবহার করেছেন? আল্লাহ কোরবান শব্দ ব্যবহার করেছেন সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে। এরপরে আল্লাহ সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে তিনি নুসুক শব্দ ব্যবহার করেছেন। নুসুক শব্দের অর্থ উৎসর্গ করা। নুসুক শব্দের অর্থ কি বললাম? উৎসর্গ করা। যেমন আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাবিব, আপনি বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি তথা আমার উৎসর্গ, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল ইজ্জতের জন্য নিবেদিত হবে। পৃথিবীর অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মতাদর্শর জন্য সেটা নিবেদিত হবে না, একমাত্র আল্লাহর জন্যই সব কিছু নিবেদিত হবে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি পেলাম? নুসুক শব্দ পেলাম। তৃতীয়ত আল্লাহ তাআলা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে তিনি নাহার শব্দ ব্যবহার করেছেন। নাহারুন শব্দের অর্থ হলো কোরবানি দেওয়া, উৎসর্গ করা। যেমন আল্লাহ বলেছেন যে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার হাবিব, আপনার প্রতিপালকের নামে আপনি সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কোরবানি করুন। এখানে ওয়ানহার শব্দের অর্থ কি? কোরবানি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোরবানি বোঝানোর জন্য তিনি উদাহিয়া শব্দ ব্যবহার করেছেন। উদাহিয়াতুন, উদাহিয়াতুন অর্থ হলো কোরবানি তথা উৎসর্গ করা। যেমন ইবনে মাজাহ শরীফের 3118 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী আল্লাহ রাসূল থেকে জিজ্ঞেস করেছিলেন, মা হাযাল আদাহি, এ আল্লাহ রাসূল, কুরবানি সেটা কি জিনিস, সেটা কোথা থেকে এসেছে? তখন আল্লাহ রাসূল বলেছিলেন কি, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মা হাযিহিল আদাহি, এই কোরবানি কি? আল্লাহ রাসূল কোরবানি বোঝানোর জন্য এখানে উদহিয়া শব্দ ব্যবহার করেছেন। যা হোক, কোরআনে 3টা শব্দ, হাদিসে একটা শব্দ, টোটাল 4টা শব্দ, ভিন্ন ভিন্ন শব্দ যদিও বা ব্যবহার হয়ে থাকে, কিন্তু সব শব্দের মর্মকথা, মূল কথা, সার নির্যাস হল
আল্লাহর জন্য নিবেদিত করা, আল্লাহর জন্য উৎসর্গ করা। বুঝতে পারলাম? এখন কোরবানি কাকে বলে? সেটা হলো 6 শ্রেণীর প্রাণী, 6 শ্রেণীর হালাল প্রাণী জিলহজ মাসের 10, 11, 12 তারিখে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য জবে করাকে বলা হয় কোরবানি। কয় শ্রেণীর পশুর কথা বলেছি? 6 শ্রেণীর পশু। কি কি? গরু, ছাগল, বেড়া, দুব্বা, মহিষ, ওট। বুঝে গেছে এখন? তাহলে এই 6 শ্রেণীর হালাল গৃহপালিত, সবগুলো গৃহপালিত, বন্য পশু দিয়ে কোরবানি করলে হবে না। হালাল গৃহপালিত এই পশুগুলাকে 10, 11, 12 তারিখ এই 3 দিনের মধ্যে যেই কোনো একদিন, যেই কোনো সময়ে, রাতও জবে করা যাবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, যে কোনো সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করাকে বলা হয় কি? কোরবানি। এরপরে হলো কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। মানব সৃষ্টির ইতিহাস যতটুকু পুরাতন, যতটা প্রাচীন, কোরবানির ইতিহাস ঠিক ততটুকু প্রাচীন। মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করেছিলেন আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। সেটার ইতিহাস আপনাদের জানা আছে। যেমন আল্লাহ সূরা মাইদার 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আমার হাবিব, আপনি আপনার জাতির লোকদেরকে, আপনার উম্মতের লোকদেরকে আদম আলাইহিস সালামের 2 সন্তান যে কোরবানি করেছিল সেটা আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন। যে কররাবা কোরবানান, তারা 2 জনেই কোরবান করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের 2 জনের কোরবানি থেকে একজনের কোরবানি গ্রহণ করা হয়েছিল, কবুল করা হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, এবং অপরজনের কোরবানিকে কি করা হয় নাই? গ্রহণ করা হয় নাই। ক্বালা লা আকতুলান্নাকা, তখন সেই কাবিল বলেছিল, হে হাবিল, আমি তোমাকে অবশ্যই অবশ্যই আমি কি করব? হত্যা করব, প্রতিশোধ নিব। কেন আল্লাহ তোমার কোরবানি গ্রহণ করেছে, কবুল করেছেন, আমারটা কেন কবুল করে নাই? আমি তোমার থেকে প্রতিশোধ নিব, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল কি বলেছিল? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার ভাই হাবিল, তুমি জেনে রাখো, তুমি কেন শুধু শুধু আমার সাথে বিদ্বেষ পোষণ করতেছ, শত্রুতা পোষণ করতেছ? আমি তোমার কি অপরাধ করেছি? আমি তোমার কি ক্ষতি করেছি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা হালাল উপার্জন দিয়ে কোরবানি করে, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে, আল্লাহ তো তাদের কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং হয়তো তোমার মধ্যে দুষ্ত্রুটি রয়েছে, এই জন্য আল্লাহ তোমার কোরবানি গ্রহণ করে নাই, কবুল করে নাই, তাই বিদায়, তাই বলে যে তুমি আমাকে হত্যা করবা? তাহলে আমরা পাচ্ছি যে এই কোরবানির ইতিহাস আদম আলাইহিস সালামের ইতিহাস থেকে আমরা কোরবানি পাচ্ছি। সেই প্রাচীন যুগ থেকে কোরবানি চলে আসতেছে, যুগ যুগ ধরে চলে আসতেছে। আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, যত শরীয়ত তাদের উপর দান করেছেন, প্রত্যেক শরীয়তের মধ্যে কোরবানির বিধান ছিল। ভালোভাবে খেয়াল করেন, 2টা আমল প্রত্যেকটা নবীর শরীয়তের মধ্যে ছিল। একটা হলো সোম, আর একটা হলো কোরবানি। কয়টা আমলের কথা বললাম? এই 2টা আমল প্রত্যেকটা নবীর আমলের মধ্যে, শরীয়তের মধ্যে বিদ্যমান ছিল। তবে এই আমলের ক্যাটাগরি, এই আমলের পদ্ধতি, শরীয়ত যেভাবে ভিন্ন ভিন্ন, সব শরীয়ত তো একরকম না। সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন, সবগুলা কি এক শরীয়ত? সবগুলা কি একটা? ভিন্ন ভিন্ন শরীয়ত। শরীয়ত যেভাবে ভিন্ন ভিন্ন, এই রমজানের রোজা রাখা বা এই যে কোরবানি করা, এই সিস্টেমগুলো কি ছিল? ভিন্ন ভিন্ন ছিল। আমরা যে কোরবানি করি, এটা চালু হয়েছে প্রকৃতপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, এই 2 জনের আমল থেকে
দুইজনের সময় থেকে এই কোরবানি চলে আসতেছে। এই পর্যন্ত আমরা করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত সেটা কি থাকবে? বিদ্যমান থাকবে। প্রতিটা নবীর শরীয়তের মধ্যে যে কোরবানি ছিল সেটার দলিল হলো কি? ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ বলতেছেন সূরা হজের 34 নম্বর আয়াত, আমি প্রত্যেকটা নবীর উম্মতের উপরে, শরীয়তের উপরে আমি কি করেছি? কোরবানির বিধানকে আমি তাদের উপর আবশ্যক করে দিয়েছি। কি জন্য? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি তাদেরকে রিজিক হিসাবে যেই চতুষ্পদ দান করেছি সেগুলা ভক্ষণ করার মাধ্যমে তারা যেন আমি আল্লাহর রিজিকদাতা হিসেবে আমি আল্লাহর কথা স্মরণ করে, আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহর মহত্ব বড়ত্বর কথা তারা যেন স্বীকার করে, সেজন্য আমি তাদের উপর কোরবানির বিধানটা কি করেছি? প্রতিটা শরীয়তের মধ্যে আমি আবশ্যক করে দিয়েছি। এরপরে রোজার দলিল কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনে কি বলছে? আমি তোমাদের উপর রোজার বিধান ফরজ করেছি যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতি শরীয়তে বা পূর্ববর্তী নবী রাসূলের উম্মতদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল। তাহলে আমরা কয়টা ইবাদত পেয়েছি? একটা নতুন তথ্য, 2 ধরনের ইবাদত পেয়েছি। যেই 2 ধরনের ইবাদত প্রতিটা নবীর শরীয়তের মধ্যে বিদ্যমান ছিল, তবে আমাদের সাথে তাদের কিছুটা পার্থক্য ছিল, সংখ্যার দিক থেকে, ক্যাটাগরির দিক দিয়ে, পদ্ধতিগতভাবে কিছুটা কি ছিল? ভিন্নতা ছিল, পার্থক্য ছিল। তাহলে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই 2 জনের কোরবানির বদৌলতে আল্লাহ তাআলা তাদের থেকে পরীক্ষা নিতে চেয়েছিলেন। সেই পরীক্ষায় তারা সফলকাম হওয়ার কারণে আজকে আমরা মহাপরীক্ষা থেকে আমরা কি করেছি? আমরা পরিত্রাণ লাভ করেছি। সুবহানাল্লাহ। সেই জায়গায় যদি ইব্রাহিম আলাইহিস সালাম যদি সফল না হতেন, তিনি যদি কৃতকার্য না হতেন, তাহলে হয়তো এমন হতো যে তার ছেলের ইসমাইল আলাইহিস সালামের কোরবানি সেখানে দিতে হতো। এখন তো উনি চেষ্টা করেছেন, আল্লাহ কবুল করেছেন বিদায় ওনার ইখলাস, ওনার ইয়াকিন, আল্লাহর প্রতি ওনার মহব্বত, ভালোবাসা, সেটা আল্লাহর কাছে গ্রান্টেড হয়েছে বিদায় আল্লাহ সেই ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে তিনি জান্নাত থেকে একটা কি দান করেছেন? তিনি একটা জন্তুর ব্যবস্থা করেছেন। সুতরাং সেই তাদের পিতা এবং পুত্রের 2 জনের সফলতার কারণে আজকে আমরা সেই মহাপরীক্ষা থেকে পরিত্রাণ লাভ করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের যেই ঈমান, ইসমাইল আলাইহিস সালামের যেই ঈমান, আমরা কি তার 1000 কোটি ভাগের আশেপাশে আমরা যেতে পারবো? ওনারা যেভাবে সফল হয়েছেন, ওনারা যেভাবে কৃতকার্য হয়েছেন এই কাজের মধ্যে 100% ওনারা সফলতার পরিচয় দিয়েছেন, আমরা তো তার কিয়দংশ 1000 ভাগের, কোটি ভাগের 1 অংশও আমরা দিতে পারতাম না। তাদের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে মহাপরীক্ষা, বড় পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। সুতরাং আজকে আমাদের সন্তানকে নিয়ে সেই মাঠে কোরবানি করতে যেতে হচ্ছে না? যেতে হচ্ছে কিনা? যেতে হচ্ছে না। ওনার সেই যেমন পিতা ছিলেন তেমন সন্তান ছিলেন। পিতা যখন বলেছেন রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এ আমার সন্তান ইসমাইল, আমি রাতের বেলায় স্বপ্ন দেখছি যে তোমাকে আমি কোরবানি করতেছি, জবে করতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার মতামত কি? তখন তিনি নির্দ্বিধায় বলেছেন, এখানে আল্লাহ ফা ব্যবহার করেন নাই, এখানে আল্লাহ সুম্মা ব্যবহার করেন নাই। ফা সুম্মা এগুলা ব্যবহার হয় একটু লেট বোঝানোর জন্য, একটু সময় ক্ষেপণ করার জন্য, একটু চিন্তা ভাবনা করার জন্য এই হরফগুলা ব্যবহার করা হয়। কিন্তু এইখানে আল্লাহ এমনভাবে ব্যবহার করেছেন যে ইসমাইল আলাইহিস সালাম বিন্দু মাত্র উনি সময় ক্ষেপণ করেন নাই, কাল ক্ষেপণ করেন নাই, সাথে সাথে তিনি বলেছেন যে ফানজুর মাযা তারা, ইফআল মা তুমার, এ আমার পিতা, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন আপনি সেইভাবে আপনি কি করুন? সেটা পালন করুন, সেটা কার্যকর করুন। এখানে আমার বিন্দুমাত্র কোনো ধরনের কথাবার্তা থাকবে না। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন সন্তান। আজকে যদি আমরা
আমাদের সেই আদরের সন্তানকে যদি আমরা বলি যে আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করতে হবে, তোমাকে জবে করতে হবে, তখন সন্তান যদি ছোট হয় তাহলে সেই ঘর থেকে পালিয়ে যাবে। আর সন্তান যদি বড় হয়, আচ্ছা অপেক্ষা করো আমি দা নিয়ে আসি, আজকে জবে কাকে কে করতে পারে দেখি, ঠিক কিনা? তাহলে দেখেন আমরা আমাদের সন্তানকে সেইভাবে গঠন করতে পারি নাই। এখানে একটা ডিপলি আমাদেরকে চিন্তা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার সন্তানকে তিনি গঠন করতে পেরেছিলেন, অথচ ইসমাইল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন? সেই ইতিহাস আপনাদের জানা আছে। ৮৬ বছর পরে সেই বৃদ্ধ বয়সে ওনার সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে একটু পরেই, মানে মাত্র কয়েক বছর সময় হয়েছে, হয়তো অল্প সময়, কয়েক বছরও না, সেই সময়ে বলতেছে এখন তোমার স্ত্রী এবং সন্তানকে সেই ফিলিস্তিন থেকে তুমি মক্কায় নিয়ে রেখে আসো। যেই মক্কায় নেই কোনো গায়রে যী জরইন, যেখানে নাই গাছপালা, যেখানে নাই ফলমূল, যেখানে নাই তরলতা, যেখানে নাই কোনো পানি, কোনো আহার বিহার, জনমানব শূন্যহীন, এই জায়গায় তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কি কাল বিলম্ব করেছেন? কাল ক্ষেপণ করেছেন? উনি সেখানে রেখে এসেছেন। ইভেন কি উনি রেখে আসার সময় এক সিঙ্গেল মুহূর্তের জন্য উনি পিছনে তাকিয়ে দেখেন না যে আমার সন্তান এবং স্ত্রীকে যে আমি একা রেখে যাচ্ছি তাদের কি অবস্থা, আমি একটু উঁকি মারি দেখি। যাওয়ার সময় উনি পিছনে ফিরে বিন্দু মাত্র উনি লক্ষ্য করেন না, তাকান নাই। এরপর উনি আবার গিয়েছিলেন সেই কখন, সেই ১২-১৩ বছর যখন হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম যখন করবে এই সময় হয়েছে, তখন বলতেছে এখন যাও গিয়ে দেখাশোনা করো, এরপরে কোরবানি করো। তাহলে ওনার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাইল আলাইহিস সালামের থাকার সুযোগ হয়েছিল? সুযোগ হয় নাই। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সেই ব্যক্তিগত জীবনের সেই ইখলাস, সেই একনিষ্ঠতা, তার তাকওয়া, তার পরহেজগারিতা এত বেশি তার সন্তানের মধ্যে প্রবেশ করেছে, যেহেতু এই সন্তান যখন তার মায়ের গর্ভে ছিল, সেই হাজেরা উনি আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন, আমল করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান বলেছেন, এইভাবে দোয়া করেছেন। তাহলে সেই দোয়ার বদৌলতে ওনার গর্ভে, তার স্ত্রী হাজেরার গর্ভে আসার সাথে সাথে ওনার তাকওয়া, ওনার পরহেজগারিতা যা ছিল সবগুলো সেখানে ট্রান্সফার হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইসমাইল আলাইহিস সালাম সেই দীর্ঘ বছর পিতার সাথে না থাকা সত্ত্বেও এই পিতার আদর্শ, ইসলামের মৌলিক যেই শিক্ষা, আল্লাহর উপর যে ইয়াকিন বিশ্বাস, সব কিছু ওনার মধ্যে কি হয়েছে? ট্রান্সফার হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে কি করতে হবে? এইভাবে প্রস্তুত করতে হবে। প্রিয় হাজরিন, আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।